ইতালি প্রবাসী এক যুবকের সঙ্গে সম্পর্ক, বিয়ের আশ্বাস, এরপর হঠাৎ যোগাযোগ বন্ধ। আর এর কিছুদিন পরই 15 বছর বয়সী এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। হ্যাঁ দর্শক, ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ পৌরসভার নওখন্দা এলাকায়। নিহত কিশোরীর নাম আনিকা খাতুন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে। পরিবারের অভিযোগ, ইতালি প্রবাসী সামিউল রহমান সাগরের সঙ্গে দীর্ঘদিন ধরে আনিকার মোবাইলে যোগাযোগ ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সাগর আনিকাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরিবার আরও বলেছে, একসময় তাদের বিয়ের বিষয়টি পারিবারিকভাবেও আলোচনায় এসেছিল, কিন্তু পরে বিয়ে না করার সিদ্ধান্ত এবং যোগাযোগের বিষয় নিয়ে আনিকা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আনিকার পরিবারের ভাষ্য অনুযায়ী সাগর দেশে ফেরার আগে আনিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আনিকার মা অভিযোগ করেছেন, এই ঘটনায় তার মেয়ে খুব ভেঙে পড়েছিল এবং মেয়ের মৃত্যুর জন্য তিনি সাগরকে দায়ী মনে করেন। নিহতের ভাবিও একই ধরনের অভিযোগ করেছে। তার দাবি, মৃত্যুর কয়েকদিন আগেও আনিকা ও সাগরের মধ্যে কথাবার্তা হয়েছিল, তবে সাগর ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। সাগরের বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে আনিকাই তাকে ফোন করেছিল। বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পরিবারের অনুমতি ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এরপর আনিকা তাকে তার নম্বর ব্লক করে দিতে বলেছিল বলে জানিয়েছেন সাগর। অন্যদিকে সাগরের মা জানিয়েছেন, তার ছেলে আনিকার সঙ্গে কথা বলতো, এই বিষয়টি তিনি জানতেন, তবে আনিকার মৃত্যুর সঙ্গে তার ছেলের কোনো সম্পৃক্ততা নেই, এই দাবি করেছেন সাগরের মা। এদিকে 9ই আগস্ট 2026 দুপুরের দিকে নওখন্দা এলাকার নিজ বাড়িতে আনিকার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। পুলিশের ভাষ্য অনুযায়ী আনিকার পরিবারের পক্ষ থেকে তখনও সাগরের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে আনিকা হাতে লেখা একটি ডায়েরিতে কিছু কথা রেখে গিয়েছিল বলে দাবি করেছে পরিবারের সদস্যরা, তবে সেই লেখার সত্যতা বা তার আইনি গুরুত্ব তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে আনিকার মৃত্যুকে ঘিরে এখন সামনে এসেছে একাধিক প্রশ্ন। আসলে তাদের সম্পর্কের মধ্যে কি ঘটেছিল? বিয়ের বিষয়ে কি আলোচনা হয়েছিল? যোগাযোগ কেন বন্ধ হয়েছিল? আর আনিকার মৃত্যুর পিছনে প্রকৃত কারণ বা কি? এই প্রশ্নগুলোর উত্তর এখন নির্ভর করছে নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্ত এবং সংশ্লিষ্ট প্রমাণের উপর। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো অভিযোগকে চূড়ান্ত সত্য হিসাবে না ধরে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাত্র 15 বছরের একটি প্রাণের এমন করুণ পরিণতি যেন আর কোনো পরিবারের জীবনে না আসে, এটাই এখন সবার প্রত্যাশা। দর্শক, আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং নিত্য নতুন আপডেটের জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।